নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জলানা রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদের প্রিয় বোন অঙ্কিতার জন্মদিন উপলক্ষে দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কেক আজকে বানানো হলো। তো আজকে কিভাবে এই সুজির মিল্ক কেকটা বানালাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, একটা বাটির মাপে নিয়ে নিয়েছি ময়দা, ওই সেম মাপেই নিয়ে নিয়েছি সুজি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মতো লবণ, আর এখানে দেখো গুঁড়ো দুধ 6 চামচ মতো দিয়ে দিয়েছি। তো সমস্ত ব্যাটারটা মিশিয়ে আর ওর মধ্যে একটু চিনির গুঁড়ো, ওই বাটির মাপেরই চিনির গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো সমস্ত ড্রাই উপকরণগুলো আমি চামচ করে মিক্স করে নিচ্ছি। তো এটা তোমরা একটা চালনির সাহায্যে চেলে নিতেও পারো, তাহলে খুব সহজেই মিশে যাবে। তো এখানে আমি চামচ দিয়েই মিক্স করে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেকিং সোডা। তো তোমরা এটা জলে ভিজিয়ে নেওয়ার পরেও দিতে পারো, আমি শুকনো উপকরণের সাথেই দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি একটা বাটির মাপে জল। তো তোমরা এখানে লিকুইড দুধ দিয়েও বানাতে পারো, যেহেতু এটা সুজির মিল্ক কেক। তো এখানে মেন উপকরণ কিন্তু দুধ। তো আমি গুঁড়ো দুধ যেহেতু দিয়েছি তাই জল দিয়ে ব্যাটারটা গুলছি। তোমরা যদি লিকুইড দুধ দিয়ে তৈরি করো তো সেক্ষেত্রে আর আমুলের দরকার পড়বে না। তো দেখো ব্যাটারটা পুরো আমি রেডি করে নিয়েছি। কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছো। তো ঠিক এরকম থিকনেস ব্যাটারটা হবে, এতে করে কেকটা কিন্তু খুব সফট হবে, স্পঞ্জি হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো একটা থালা ঢাকা দিয়ে আমি এর মধ্যে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখো ফিরে এসেছি আবার আধ ঘন্টা পর। তো এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে চামচ করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছিলাম 5 চামচ মতো সাদা তেল। তো তোমরা চাইলে এর জায়গায় বাটারও দিতে পারো, কোনো অসুবিধা নেই, স্বাদের কোনো রকম হেরফের হবে না। তো তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে এই সুজির মিল্ক কেকটা খেতে কেমন লাগলো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আজকের এই রেসিপিটা কেমন লাগলো। তো দেখো তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটির মধ্যে তেল দিয়ে প্রথমে গ্রিজ করে নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি, এক্সট্রা ময়দাটাও ঝরিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দেখো ব্যাটারটা দিয়ে দিলাম। আর আগে থেকে একটা বাটির মধ্যে স্ট্যান্ড দিয়ে বসিয়ে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো ওই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এরপর যেটা গরম হতে দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে আমি ব্যাটার সহ বাটিটা বসিয়ে দিলাম। তো এখন ওর মধ্যে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। থালাটা ঢাকা দেওয়ার পর আঁচটাকে প্রথমে 5 মিনিট মতো হাই হিটে রেখে তারপরে আরও 25 মিনিট মতো আমি লো হিটে রেখে দিয়েছি। কত সুন্দর কেকটা ফুলে উঠেছে দেখো। আর টুথপিক দিয়ে আমি দেখিয়েও দিচ্ছি, মাঝে একবার দেখেছিলাম তাই সেখানটাতেই আরেকবার টুথপিকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটুকুও কিন্তু টুথপিকের গায়ে লেগে নেই। কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে কেকটা ঠান্ডা করে নিয়েছি। এরপর সাইড থেকে ছুরি দিয়ে একটু ঢিলা করে নেব, তারপরে একটা যে পাত্রের মধ্যে আমি কেকটা ঢেলে নেব। দেখো কত সুন্দরভাবে কেকটা উঠে এসেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা কেকটা, একদম যেমন মাইক্রো ওভেনে সবাই কেক বানায় যেরকম দেখতে হয় ঠিক সেরকম দেখতে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কত স্পঞ্জি হয়েছে দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সুজির মিল্ক কেক বানানো কত সহজ আর কত কম উপকরণ তোমরা তো দেখতেই পেলে। তো এখন মধ্যেখানে ওপরের অংশটা একটু কেটে বাদ দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল। খুব ভালোভাবে ঘন করে আমুলটাকে গুলে নিয়ে, যেহেতু মালাই কেক মিল্ক কেক তো তাই ওপর থেকে একটু গুঁড়ো দুধ গুলে নিয়ে ছড়িয়ে দিলাম। তার ওপর থেকে একটু দেখতে যাতে সুন্দর লাগে একটু চেরি মিহি করে কুচি করে দিলাম। তো তোমরা এখানে টুটি ফুটিও দিতে পারো, কেকের ব্যাটারেও তোমরা টুটি ফুটি দিতে পারো। তো আমি সিম্পলভাবে কেকটা বানালাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কত আকর্ষণীয় লাগছে দেখো বন্ধুরা। তো তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের অঙ্কিতাকে অনেক অনেক আশীর্বাদ করো।